গোপন অঙ্গ কাটছি, কারণ আছে বিধায় কাটছি আমি। এতটা রাগ উঠে গেছিল মাথায়, ধারণার বাইরে, আমি নিজে কন্ট্রোল করতে পারিনি। প্রতিশোধ নিতে মানুষ কত কিছুই না করে, তাই বলে শ্বশুরের গোপনাঙ্গ কেটে নিজের ইজ্জতের প্রতিশোধ নিল গৃহবধূ। জানা গেছে শ্বশুরের লাগাতার অত্যাচারে ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেললেন যুবতী। শোয়ার ঘরে টেনে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেই শ্বশুরের গোপনাঙ্গে ব্লেডের কোপ বসিয়ে দিলেন তিনি। যদিও কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন শ্বশুর। আপাতত বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রাতে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছ গ্রামের ঘটনায় পুলিশ ওই যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে গিয়েছে। ঘটনা সম্পর্কে যৌনাঙ্গে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শাহজামালের বড় ছেলে মনির প্রামাণিকের স্ত্রী অভিযুক্ত ফাতেমা বেগম জানান, প্রায় ১৫ বছর আগে মনিরের সঙ্গে তার বিয়ে হয়। সেই থেকে একই ইউনিয়নের ১২ পাইকার গড় এলাকায় স্বামীর বাড়িতে ছিলেন তারা। মনির পেশায় একজন শ্রমিক। পরে তার ২ থেকে ৩ লক্ষ টাকা ঋণ হয়। ২ মাস আগে মনির নিজের বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন। পরে শাহজামাল ছেলে বৌমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং রান্নাঘরের একপাশে থাকার ব্যবস্থা করে দেন। সে সময় স্বামী মনির ৩ সন্তান সহ স্ত্রী ফাতেমাকে বাড়িতে রেখে কাজের জন্য অন্য জেলায় চলে যান। এরপর থেকেই শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে থাকার জায়গা নিয়ে অশান্তি শুরু হয় ফাতেমার। তাদের মধ্যে ঝগড়া হয় তীব্র। অভিযোগ, কখনো কখনো ফাতেমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেন তারা। এছাড়া শ্বশুর প্রায় তার কাছে গিয়ে জোর করে নিজের যৌন লালসা মেটাতেন। রাতে বাড়িতে কেউ ছিলেন না। এ সময় শ্বশুর শাহজামাল অকথ্য ভাষায় ফাতেমাকে গালিগালাজ করতে থাকেন। তার অভিযোগ অনুযায়ী এরপর তাকে টেনে শোয়ার ঘরে নিয়ে যান এবং যৌন নির্যাতন শুরু করেন। সে সময় আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দেন তিনি। পরে শাহজামালের চিৎকারে লোকজন ওই ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দর্শক, এখন শেষ জামানা চলছে, তাই তো বৃদ্ধ শ্বশুর হলেই পুত্রবধূকে ভোগ করতে চেয়েছিল, যার ফলে পুত্রবধূর হাতে নিজের বিশেষ অঙ্গ হারালো এই লম্পট শ্বশুর। এমন শাস্তিতে আপনি কি খুশি হয়েছেন? কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।